আমার বন্ধু মহা জাদু জানে, জাদু জানে রে। তো এই গানটার কথা মনে আছে কয়দিন আগে আমাদের দেশের প্রধানমন্ত্রী মালয়েশিয়াতে আসার পর আমাদের মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম একটা ভিডিও করে এই গানটা দিয়েছিল যে আমার মানে ওই প্রধানমন্ত্রীর সাথে একসাথে হয়ে আমার বন্ধু মহা জাদু জানে। তারপর থেকে সবাই বলছে এই কলিং চালু হয়ে গেলে অবৈধদের বৈধ দেওয়া মনে হয় মালয়েশিয়াতে এখন সময় ব্যাপার। আসলে বাস্তবতা কিন্তু তা না ভাই। এই দেশের যে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম উনি, আমরা জানি উনি সোশ্যাল মিডিয়াতে খুব অ্যাক্টিভ এবং টিকটকেও খুব অ্যাক্টিভ। তো আহ, উনি ভাইরাল হওয়ার জন্য বা যে কোনো কারণে ভিডিওটা দিয়েছে, কিন্তু তারপরে আমরা কি দেখছি, তারপরে অনেকে তো একবারে শুরু করে দিয়েছেন যে কি কলিং চালু হয়ে গেছে, চালু হয়ে যাবে, কি অবৈধদের বৈধতা দেবে। কিন্তু আপনারা কি জানেন ভাই, গত কয়েকদিনে কয়েক হাজার অবৈধ প্রবাসী বাংলাদেশিদের ধরে ডিপোর্ট করে দিছে, জেলখানায় পাঠিয়ে দিছে। এটা কিন্তু আমাদের দেশের প্রধানমন্ত্রী আসার পর, এটা হয়েছে। উনি যাওয়ার পর থেকে প্রতিদিন, এই মাসটা প্রতিদিন অপারেশন হচ্ছে। তো যারা এখনো মালয়েশিয়াতে অবৈধভাবে আছেন তারা খুব সাবধানে থাকবেন। হুম। আর যদি দেশে যাইতে চান তাহলে ট্রাভেল পার্সনে দেশে চলে যান। অবৈধদের সুযোগ দেওয়া আসলে কবে দিবে এটার কোনো ঠিক নাই। হ্যাঁ, এটাই দেশের সরকারের মর্জি। আর কলিং যারা বলতেছেন, লাফাচ্ছেন যে কলিং খুলে ফেলছি, কলিং খুলে ফেলছি, কলিং এখনো খুলে নাই। সবাই যদি মেডিকেল করেন, টাকা জমা দেন, সবাই নিজের সবকিছু যাচাই বাছাই করে তারপরে জমা দেন। সবাইকে ধন্যবাদ। যা করেন সাবধানে করেন।